কেরামরে নিয়া গালিগুলাজ করে, উলামায়ে কেরামরে তুচ্ছ তাচ্ছ করে গিয়া তুচ্ছ তাচ্ছিল্য করে, এই ধরনের খারাপ ব্যবহার করে, উলামায়ে কেরামের শানের মধ্যে যারা বেয়াদবিমূলক আচরণ করে, এরা জেলা নবীর সাথে বেয়াদবি করলে ইমান নষ্ট হয়ে যায়। উলামায়ে কেরামরে নিয়া যদি এহানাতুল উলামা ফতোয়ার কিতাবের মধ্যে লেখরা এহানাতুল উলামায়ে কুফরুন, কোনো আলিমর এহানত করা, অসম্মানী করা, এটা ইমান নষ্ট হয়ে যায় গিয়া, কুফরি হয়ে যায় গিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যেভাবে নবীর মর্যাদা করা দরকার, ইজ্জত করার দরকার, ওলা হক্কানি ওলামায়ে কেরামেও ইজ্জত করা সাধারণ মুসলমানদের জন্য বড়। এখন যদি ওলামায়ে কেরামরে একজনের সাথে হয়তো পারে কোনো ব্যক্তিবিশেষ কোনো ব্যক্তিবিশেষ আলিমের লগে আপনার লাভ হইতে পারে, লাভ হইলে আপনি তান সম্পর্কে আপনি যদি বাস্তব কোনো অন্যায় টান থাকে তাহলে আপনি এইটা নিয়ে আলোচনা করতে পারেন। সামনে আলোচনা করাটা বলা, আপরকে না করিয়া সামনে করা বলা, এটা হইল গিয়া ব্যক্তিবিশেষের যদি আপনার লাভ থাকে, এইটার কারণে ইমান নষ্ট হয় না। কিন্তু উলামা আলিম সমাজ তুলিয়া যদি আপনি গাল দেলায় তাহলে একজনও তো বাকি রাখলা না। কইন নেই দেখুন যেন মানুষ এইলা কইন আমরা দেশের মধ্যে মূল্যায়নতে দেশটা জ্বালাইলা, মূল্যায়নতে দুনিয়াটা জ্বালাইলা। ওকে এই ধরনের আওয়াজ আপনারা শুনেননি না, খালি আমি শুনি। ইটা হয় ইটা কইনি না কইন না। এখন কৌকা চাই এই সময় আর বাংলাদেশের কোনো আলিম বাকি রাখছে নি, পাকিস্তানের কোনো আলিম বাকি রাখছে নি, আপনার ভারতের কোনো আলিম বাকি রয়েছে নি, আরবর কোনো আলিম বাকি রয়েছেন নি, বিশ্বের কোনো আলিম বাকি রয়েছেন নি। মূল্যায়ন হইতে সময় সারা আলিম হামাই গেছেন গিয়া। এখন মূল্যায়নতে দুনিয়াটা জ্বালাই দিলা, মূল্যায়নতে সারা সপ্তাহ দুনিয়াটা ধ্বংস করলা। এই ধরনের আলিম ওলামা হোক আছে, এই ধরনের শব্দ হইলে সারা ওলামা সমাজ তুলিয়া গাইল দেওয়া হইল। ওলামা সমাজ তুলিয়া আপনার হয়তো ব্যক্তিবিশেষ কোনো এক ব্যক্তির আমল নষ্ট হইতে পারে, এক ব্যক্তি হয়তো ভুল করতে পারে, এটা হইল ব্যক্তিবিশেষের আপনি হয়তো সমালোচনা করলে ইমান যাইত না, ইমান যাইত না, গুনাহ হইব আপরকে করলে। কিন্তু যদি ওলামা সমাজ তুলিয়া যদি কেউ গাই দেলায়, এই ধরনের এহানতের অসম্মানী শব্দ কইলায়, তাহলে তার ইমান থাকতো না। হোক আছেন এই শব্দটা কিতা সম্মানী শব্দ না অসম্মানী শব্দ? আলিম মূল্যায়নতে দেশ দালাইলা, মূল্যায়নতে দেশ দালাইলা, এই কথাটা সম্মানজনক না অসম্মানী? এটা হয় না, আপনারা কিতা বুঝেন এটা সম্মানী না অসম্মানী শব্দ? অসম্মানী। সারা উলামা সমাজ তুলিয়া অসম্মানী শব্দ কইলে ইমান ধ্বংস হয়ে যায় গিয়া। এটা ফতোয়ার কিতাবান্তর মধ্যে স্পষ্ট লেখা আছে। এটা আমি মুফতি মুজিবুর রহমানের ফতোয়া নাই, এটা সমস্ত ফুকায়ে কেরামের ফতোয়া যে এহানাতুল উলামায়ে কুফরুন। কিন্তু বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক আলিমে দোষ করতে পারে, কিন্তু এক আলিমের দোষে দরিয়া আর বেটায় যে সময় সমালোচনা আরম্ভ করে, এই সময় বোঝা যায় সারা আলিম এক দোষে দোষী, সারা আলিম এক দোষে দোষী, সারা আলিম নিয়ে উলামার সমাজ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের ব্যবস্থা করে, বাক্য ব্যবহার করে। এইটাতে কি আমরা ইমান রক্ষা করার দরকার নি না দরকার নাই? এটা হয় ইমান রক্ষা করার দরকার নি না দরকার নাই? এখানের মধ্যে হক্কানি আলিমহল সৃষ্টি করারও কিয়ামতের আগ পর্যন্ত নবী করিম সাল্লামের ওয়ারিস, সত্যিকারের ওয়ারিস হল সৃষ্টি করার জন্য, হক্কানি আলিমহল পয়দা করার জন্য এই ধরনের আপনার ক্যান্টনমেন্ট হলের দরকার আছে না দরকার নাই? আর্মির ট্রেনিং দেওয়ার লাগিয়া, আর্মির উচ্চ প্রফেসর বানাইবার লাগিয়া, আর্মির উপর দায়িত্বশীল বানাইবার জন্য, আপনার মেজর জেনারেল ইত্যাদি বানাইবার লাগিয়া যে কলেজও পড়া লাগে, এটা হইল ক্যাডেট কলেজ, এটা হইল ক্যাডেট কলেজ। সেই ক্যাডেট কলেজের মধ্যে আপনার আর্মি হলে পড়েন, আর্মি হল ফুয়াইনতে পড়েন, আর্মির ফুয়াইনতে পড়েন, পড়িয়া বড় শিক্ষিত হইয়া এই হেসে আর্মির প্রধান হয়, আর্মির হতাব নয়। এই যে এরার প্রধান হইতে গেলে দেশ রক্ষা করতে এরার দরকার আছে না দরকার নাই? কিতা হয় আর্মির দরকার আছে না নাই? দেশ রক্ষা করতে আর্মির দরকার আছে, দেশ রক্ষা করতে যেভাবে আর্মির দরকার আছে, ঠিক তদ্রুপ ইসলাম আর দ্বীনকে হেফাজত করতে উলামায়ে হক্কানির সৃষ্টি করার দরকার আছে না নাই? এই দেশের মধ্যে যদি আইয়া একদম কাদিয়ানি আইয়া ফতোয়া দে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম নবী মানি, শেষ নবী মানি না। খাতামুন নবিয়িনের অর্থ আনা খাতামুন নবিয়িন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন। খাতামান নবিয়িনের অর্থ কিতা? শেষ নবী। আমরা তো জানি খাতামুন নবিয়িন অর্থ কিতা?
শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। এখন শেষ নবী বিশ্বাস করা ইমানের অঙ্গ। কিন্তু যদি অনুয়ায়ী কেউ ইয়া তফসির করে, যেমন গোলাম আহমদ কাদিয়ানির একটা তফসির কিতাব আছে, কোরআন শরীফের তর্জমা আছে। আমি তার তর্জমা পড়েছি, তফসির পড়েছি। যে ব্যাখ্যাটা লেখছে সাধারণ মূল্যায় পড়লে এই তফসির পড়ার পরে তার ইমান কলল করিলে, তার ইমান কলল জলল হলাইবে। এমন সুন্দর করিয়া সাজাইয়া লাগছে খাতমুন নবীনের তফসির হয়েছে। খাতমুন নবীনের অর্থ হইল কি, সার কত হইল, খাতমুন নবীর অর্থ হইল গিয়া সর্বশ্রেষ্ঠ নবী। খাতমুন নবীর অর্থ শেষ নবী না, খাতমুন নবীনের অর্থ সর্বশ্রেষ্ঠ নবী। কারণ সকল হেসে জানে রাখেন, সকল প্রধান বক্তার করে রাখেন, এ কারণে এই নবীদের মধ্যে প্রধান হইলা গিয়া। তাই প্রধান হইলা গিয়া এর অর্থ এইখান না, টাইম বাদে আর কেউ আইতে পারতো না। এখন কাছে এই তফসির করলে এটা কোরআন শরীফের সঠিক তফসির হইল না ভুল তফসির হইল? এই তফসিরের উপরে যে শেষ নবী, খাতামুন নবীনের অর্থ হইল শেষ নবী, এই তফসিরের উপরে সারা মুসলমান 1400 বছর তেকিয়া নবী করিম সাল্লাল্লাহু জমানা তেকিয়া নিয়া এখন পর্যন্ত যত মুসলমান হল আছেন, সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুসলমানে এই আয়াতের তফসির এই কথাই বুঝেন যে আয়াতের অর্থ হইল শেষ নবী। কিতা হয় খাতমে নবীর অর্থ কিতা বুঝি আমরা, শেষ নবী। এখন যে কথাটা সমস্ত মুসলমান হলে ও সারা মুসলমানে করনান বা করনি বাদা করনি, এক জমানার পরে আরো জমানা, সব জমানার মুসলমান হলে এক কথা বুঝিয়াই না যে শেষ নবী। এখন এই তফসিরটারে বিশ্বাস করা এইটাও ইমানের অঙ্গ, এটা মানে জরুরিয়াতির দিন, এই তফসিরে বিশ্বাস করা ইমান। যেটা খাতমুন নবীর উপরে আয়াতের শব্দ বিশ্বাস করা যেভাবে ইমানের অঙ্গ, ওলা খাতমুন নবীর অর্থ শেষ নবী এই কথাও বিশ্বাস করা ইমানের অঙ্গ। এখন যদি ওখানের মধ্যে আইয়া যদি এই তফসির করে, কোনো আলিম উলামা নাই আপনার সামনে যদি এই আয়াতের তফসির দেয় আর অভিধান দিয়া, লোহাত দিয়া, ডিকশনারি দিয়া আর বিভিন্নভাবে বুঝাইয়া দেয়, তাহলে 95% জনরে ফিরাই লইব, কইব না কথা তো ঠিক আছে, কথাটা ঠিক আছে। খাতমুন নবী তো অতদিন মূল্যায়ন খালি কই আইরা শেষ নবী, আসলে তো শেষ নবী তর্জমা নাই, তর্জমা তো হইল গিয়া শ্রেষ্ঠ নবী, শেষ নবী নাই শ্রেষ্ঠ নবী। হ্যাঁ, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ নবীও এবং কি শেষ নবী, নবী করিম সাল্লাম শ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। এই দ্বৈকতা বিশ্বাস করতে হইব। শ্রেষ্ঠ নবী বিশ্বাস করলা, শেষ নবী বিশ্বাস না করলে ইমান হয় না। এখন হোক আছেন একথা খণ্ডন করার লাগিয়া আলিম উলামার দরকার আছে না দরকার নাই? সাধারণ আলিমর দরকার না বড় আলিমর দরকার? বড় আলিম সাধারণ মূল্যা তো বুঝতেও নাই এটা অত ব্যাখ্যা, এত শেষর ব্যাখ্যা আমি পড়িয়া হই দেখি হ্যাঁ শেষ নবী বিশ্বাস করে। আবার দেখা যায় যে খাতমুন নবীর আয়াত তফসিরের কোরআনত আছে, এই আয়াতের তফসির কিতা করলো দেখি আমি দেখলাম তাজ্জুব, আশ্চর্য লাগাই দিল আমারে যে এমন ভুল ব্যাখ্যা দিছে যে সাধারণ নবী এটা ধরা সম্ভব নয়। তাহলে বড় আলিম সৃষ্টি করার দরকার নেই না দরকার নাই? বড় আলিম সৃষ্টি করতে গেলে ক্যান্টনমেন্টের দরকার নেই না দরকার নাই? দেশ রক্ষা করতে যেভাবে আর্মির দরকার আছে, আর্মি সৃষ্টি করার দরকার আছে, আর্মির অফিসার সৃষ্টি করার দরকার আছে, মেজর জেনারেল এইগুলো সৃষ্টি করার দরকার আছে, ঠিক তদ্রুপ আপনার দ্বীন এবং ধর্ম হেফাজত করতে গেলে বড় আলিম, হক্কানি, মুহাদ্দিস, মুদাক্কিক আলিম সৃষ্টি করার দরকার আছে না নাই? ধর্ম কিয়ামত পর্যন্ত থাকতো না এটা থাকতে হইলে এটা হেফাজত করেওয়ালা থাকতে হইব। সেই হেফাজত করেওয়ালা সৃষ্টি হন কোন জায়গায়? এই ধরনের দারুস সুন্নাহ মুরাদগঞ্জ যে টাইটেল মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসা যেগুলা দারুল উলুম দেওবন্দের নহজের মধ্যে কানুন নীতিতে অনুসরণে যে সমস্ত মাদ্রাসাগুলা সৃষ্টি হয়েছে, এইগুলাটা কি এই কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। এছাড়া অনেক মৌলবী আছে যারা অন্য ধরনের পড়াশোনা করার কারণে সে কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে। সেই কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানতে হইলে, মানতে হইলে এই ধরনের মাদ্রাসার দরকার আছে না দরকার নাই? কিতাবেন আপনারা দরকার না দরকার নাই? ইলিম দুনিয়ার থাকতো না থাকতে হইলে ক্যান্টনমেন্ট থাকার দরকার। আর্মি যদি সৃষ্টি করার দরকার হইলে, যদি মনে করেন ও আর্মি বাদে আর তো আর্মির দরকার নাই, তাহলে এরা খাইয়া মরিয়া হারলে
আর দরকার নাই বাংলাদেশ দেওয়া যায় যাও, অসুবিধা নাই। যদি এইটা মনে করেন তাহলে ক্যাডেট কলেজ যখন বন্ধ করতে হইব, বন্ধ করে নিতে পারবা। আর যদি মনে করেন যে আর্মি এরপরেও আরও আর্মির দরকার আছে, এরা মরে গেলে কি আরও আর্মির দরকার আছে, তাহলে ক্যাডেট কলেজগুলো রাখার দরকারই না, দরকার নাই, দরকার আছে, সেইগুলো দরকার আছে। ঠিক তদ্রুপ ধর্ম যদি বাকি রইতে হয়, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ যদি কিয়ামত পর্যন্ত মানুষের হাতে সহিভাবে পৌঁছাইতে যদি হয়, তাহলে এই জায়গার মধ্যেও সহি তালিমের দরকার আছে না নাই। সেই দরজগার নাম হইল এই কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার বড় বড় যত যেগুলা মাদ্রাসাগুলো আছে, টাইটেল মাদ্রাসা যেগুলো আছে, বড় বড় মাদ্রাসা, ছোটো ছোটো এরা তো তুলিয়া দেয় না, বড় এরা তাইয়া ওরা ইয়া উপর গেলা শিক্ষা করি এরপরে বাড়িয়ে যায়। এই ধরনের মাদ্রাসার আমরা দরকার আছে না নাই? আপনারা কিতা হয় দরকার আছে। তাহলে এই মাদ্রাসাখান কিয়ামত পর্যন্ত বাকি রইতো, আমরা হলে চাইনি, হলে চাই কিয়ামত পর্যন্ত দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসা এখানের মধ্যে বাকিটা হোক। আলহামদুলিল্লাহ এই এক মাদ্রাসা হওয়ার কারণে আগে আপনার এই জায়গার নামও আমরা জানতাম মুরাগঞ্জ শুনতাম, কিন্তু মাদ্রাসা হওয়ার কারণে আসলে নামটা মুরাগঞ্জ না মুরাদগঞ্জ, কিন্তু মানুষের মুখের মধ্যে আসিল মুরাগঞ্জ। এনে একটা মুরা আছে, ও মুরা রাস্তার এক মুরা আছে, মুরার কারণে এই জায়গার নাম হয়ে গেছে মুরাগঞ্জ। এখন এই বিয়ানীবাজার থেকে আইয়া অনেক একটা মুরা ডাট মুরা দিছে, এই কারণে মুরাগঞ্জ হয়ে গেছে গিয়া। কিন্তু এই মুরারে সিধা করলো খে করছে, এই মুরারে সিধা হয়ে গেছে। এখন আর এই নাম শুনলে আর মুরা এগু আছে বোঝা যায় না। এখন এখানের নাম হয়ে গেছে মুরাদগঞ্জ মাদ্রাসা। মুরাদগঞ্জ মাদ্রাসা প্রসিদ্ধি লাভ করে লিছে মুরাদগঞ্জ নামে। আর মুরা কইলে এখন আর চিন্ত নাই, মুরা কইলে আর চিন্ত নাই, এখন মুরাদগঞ্জ হওয়া লাগবো। এখন হোক কাছায় এই মাদ্রাসা হওয়ার কারণে একেবারে নগদ একটা ফায়দা হয়েছে না হয়েছে না, মুরারে সিধা করে দিলাইছে, অত বড় মুরারে সিধা করে দিলাইছে মাদ্রাসায়। এ কারণে বেড়াদারান ইসলাম এই মাদ্রাসায় কেন মুরাদগঞ্জ দুনিয়ার মধ্যেও আমরা ফায়দা দিব। আমি তো দেখি এই এলাকার মধ্যে কি আন্দাজা হেদায়তের হাওয়া আম হইতে আছে। ধীরে 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 যে সমস্ত মানুষ নমাজি আসিল না, আজকে নমাজি বলতে আছে, যে সমস্ত মানুষ আজকে বেলাইনে আসিল, পথপ্রষ্ট আসিল, আজকে সঠিক হেদায়তের রাস্তার মধ্যে আইতে আছে, এই মাদ্রাসার দরকার আছে।